বন্ধুরা, একটি কাক বলল, কাউকে কিছু দান করার আগে অবশ্যই একটা বিষয় ভালোভাবে ভেবে তবে দান করবেন। যদি সেটা খেয়াল না রেখেই দান করা হয় তাহলে জীবনে ভালো তো হবেই না, এর বদলে আরও খারাপও হয়ে যেতে পারে, এমনকি আপনার প্রাণ সংশয়ও ঘটতে পারে। আজকের এই ভিডিওটিতে আপনাদের এটাই বোঝানোর চেষ্টা করব যে কোন বিষয়টা খেয়াল রাখা উচিত কাউকে কিছু দান করার সময়, এবং কোন দান হলো সবথেকে ভালো দান, কোন দানে সবথেকে বেশি পুণ্য অর্জন করা যায়। তো আসুন শুরু করা যাক। একবার একজোড়া কাক সারা দিন ঘোরাঘুরি করে সন্ধ্যার সময় নিজেদের বাসায় এসে বসে। বাসায় এসে স্ত্রী কাক পুরুষ কাককে বলে, হে স্বামী, এই যে কিছু মানুষ আমাদের খাবার খাওয়ায়, তারা তো আমাদের অন্ন দান করে, এই অন্ন দান করে তারা কি কোনো কিছু পায়? অর্থাৎ আমার বলার অর্থ হলো, এর পরিবর্তে কি মানুষ কিছু পায়? এটা জানার আমার খুবই ইচ্ছে, কারণ এই দুনিয়ায় কিছু মানুষ তো এমনও আছে যারা আমাদের কিছুই দেয় না, তার উপর তারা আবার আমাদের তাড়িয়ে দেয়। তখন ওই পুরুষ কাকটি বলে, অবশ্যই পাই, দান করলে অনেক পুণ্য অর্জন করা যায়, এবং সেই পুণ্য অর্জনের ফলে জীবনে অনেক কিছু হতে পারে। বিশেষ করে কোনো ক্ষুধার্ত, অসহায়, গরিব মানুষ অথবা কোনো প্রকারের জীবকে যদি কেউ অন্ন দান করতে পারে তাহলে তার অনেক বেশি পুণ্য লাভ হয়। কিন্তু এই দান করার সময় কিংবা এর আগে একটি কথা সব সময় ভেবেচিন্তে দান করা উচিত, তা না হলে পুণ্য অর্জন তো হবেই না, এর বদলে কঠোর পাপের ভাগীদারও হতে পারে এবং অনেক বেশি ক্ষতিও হয়ে যেতে পারে। তাই সব সময় সাবধান হয়ে দান করা উচিত। তখন স্ত্রী কাক বলে, হে স্বামী, তাহলে কোন কথাটা মাথায় রেখে কাউকে কোনো কিছু দান করা উচিত আমাকে অবশ্যই বলুন। আর অন্ন দান করলে এমন কি হয়, এটা আমার জানার খুবই ইচ্ছা। এরপর ওই পুরুষ কাকটি বলে, তাহলে শোনো, তোমাকে একটি ছোট্ট কাহিনী শোনাচ্ছি, তাহলে তুমি খুব ভালোভাবে বুঝে যাবে যে অন্ন দান করার ফলে কি হয় আর দান করার সময় কোন কথাটি মাথায় রেখে দান করা উচিত। এরপর ওই পুরুষ কাক ওই কাহিনীটি বলা শুরু করে। সে বলে, একবার এক রাজ্যে বিজয় কৃষ্ণ বলে একজন রাজা থাকতেন। তার ব্যবহার এতই বেশি ভালো ছিল যে ওই রাজ্যের সমস্ত প্রজারা তাকে খুবই ভালোবাসত। কিন্তু ওই রাজার মনের মধ্যে কোনো সুখ ছিল না, কারণ তার কোনো সন্তান ছিল না। তাদের বিবাহের অনেক দিন হয়ে পড়েছিল, কিন্তু তার রানীর কোলে কোনোভাবেই কোনো সন্তান আসেনি। এই কারণেই রাজা ও রানী নিজেদের মনের মধ্যে অনেক দুঃখ নিয়ে থাকতেন। ওই রাজা ও রানী প্রতিদিন সকালে একটি মন্দিরে পূজা করার জন্য যেতেন। একদিন সকালে তারা দুজনেই মন্দিরে পূজা করতে যাবার সময় রাস্তার মধ্যে এক ঝাড়ুদার দম্পতি ঝাড় দিচ্ছিল। রাজা ও রানীকে দেখে তারা দুজনেই মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে পড়ে। রাজা ও রানী এটা দেখে খুবই অবাক হয়ে যায়। তখন তারা ভাবে যে আমরা হলাম এই রাজ্যের রাজা ও রানী, আর ওরা আমাদের রাজ্যের একটি ছোট্ট কর্মচারী। তাহলে তারা একজন কর্মচারী হয়ে আমাদের দেখে মুখ ঘুরিয়ে নিল। রাজা খুবই অবাক হয়ে গেল, কিন্তু তিনি কিছুই বললেন না, কারণ তিনি পূজা দিতে যাচ্ছিলেন তাই। এরপর ওই মন্দিরে পূজা দিয়ে রাজা নিজের মহলে ফিরে আসেন। এরপর তিনি নিজের সেনাপতিকে ডেকে তাকে আদেশ দিয়ে বলেন যে ওই ঝাড়ুদারকে এক্ষুনি আমার রাজ দরবারে হাজির করা হোক। রাজার আদেশ অনুযায়ী সেনাপতি ওই ঝাড়ুদারকে রাজ দরবারে হাজির করে। এরপর রাজা তাকে জিজ্ঞাসা করেন যে, আচ্ছা বলো তো, আজ তুমি সকালে আমাদের দেখে মুখ ঘুরিয়ে নিয়েছিলে কেন? তখন ওই ঝাড়ুদার একটু ভয়ে ভয়ে বলে, হে মহারাজ, অপরাধ নেবেন না, এর জন্য যদি আপনি আমাকে শাস্তি দেন তাহলে দিতে পারেন। তবে আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে যাদের সন্তান হয় না, সকাল সকাল তাদের মুখ দেখা ভালো নয়, তাই আজ সকালে ওইভাবে দাঁড়িয়েছিলাম। এই কথা শুনে রাজা বিজয় কৃষ্ণ খুবই দুঃখ ও কষ্ট পেলেন, কিন্তু তিনি বুঝতে পারলেন যে এটাই তো সত্য, তাদের তো কোনো সন্তান নেই। তাই ওই ঝাড়ুদারকে তিনি কোনো শাস্তি না দিয়েই ছেড়ে দিলেন, আর মনের মধ্যে অনেক বেশি হতাশা এবং কষ্ট নিয়ে রাজ দরবার ছেড়ে চলে গেলেন নিজের ঘরে। এরপর ওই রাজা অনেক যাগ যজ্ঞ পূজা পাঠের আয়োজন করেন, কিন্তু কোনোভাবেই তাদের কোনো সন্তান হয়নি। এইভাবেই দিন চলতে থাকে। এরপর একদিন হঠাৎ করে ওই রাজ দরবারে এক সন্ন্যাসী এসে উপস্থিত হন। এরপর তিনি বলেন, হে রাজা, আমি অনেক দূর থেকে এসেছি। ওই সন্ন্যাসীকে দেখে রাজা তার খুবই আদর আপ্যায়ন করেন, তার পা ধুইয়ে দেন, তাকে নিজের সিংহাসনের পাশে বসতে দেন। এরপর তিনি রানীকে তার খাবারের ব্যবস্থা করতে বলেন।
এদিকে রানীও সযত্নে নিজের হাতে সন্ন্যাসীর জন্য খাবার তৈরি করে আনলেন। তারা দুজনেই ওই সন্ন্যাসীর অনেক সেবা যত্ন করলেন। এরপর যখন ওই সন্ন্যাসী চলে যাচ্ছিলেন, তখন তিনি বললেন যে আমি তোমাদের সেবা যত্নে অনেক বেশি সন্তুষ্ট হয়েছি, তাই এখন তোমরা বলো তোমরা কি চাও। তখন রাজা ও রানী দুজনেই বলেন, হে গুরুদেব, আমাদের কিছুই চাই না। ঈশ্বর আমাদের সমস্ত কিছুই দিয়েছেন, কিন্তু তিনি আমাদের শুধুমাত্র কোনো সন্তান দেননি। এরপর ওই সন্ন্যাসী কিছুক্ষণ নিজের চোখ বন্ধ করেন। এরপর তিনি বলেন যে তোমাদের সন্তান হওয়ার কোনো যোগই নেই, তবুও আমি নিজের সাধনা বলে একটি পুত্র সন্তান তোমাদের দিচ্ছি, কিন্তু তার আয়ু হবে মাত্র 21 বছর। এখন বলো তোমরা কি এতে রাজি? তখন রাজা ও রানী দুজনেই ভাবেন এবং একটু পরে বলেন যে আমাদের তো একদমই সন্তান হচ্ছিল না, তাই এখন যদি অল্প সময়ের জন্য একটি সন্তান আসে তাহলে আসুক না, তাকে আমরা ওই অল্প সময়ের মধ্যে এত বেশি ভালোবাসা দেব যে আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূরে চলে যাবে। এই বলে তারা ওই সন্ন্যাসীকে বলেন যে আমরা এতে রাজি। এরপর ওই সন্ন্যাসী নিজের ঝোলা থেকে এক মুঠো চাল বের করে ওই রানীর হাতে দিয়ে বলেন, এই চালের পায়েস তৈরি করে প্রথমে ভগবানকে উৎসর্গ করে তবেই দুজনেই খাবে, এরপর তোমরা একটি পুত্র সন্তান লাভ করবে। এটা বলে ওই সন্ন্যাসী সেখান থেকে চলে যান। এরপর ওই রাজা ও রানী ওই চালের পায়েস রান্না করে সব থেকে প্রথমে ভগবানকে উৎসর্গ করে। এরপর দুজনেই পরম তৃপ্তি করে ওই পায়েস খায়। এর কিছুদিনের মধ্যেই রানী গর্ভবতী হয়ে উঠলেন এবং সময় মতো একটি সুন্দর রাজপুত্রের জন্ম হলো। এতে রাজা, রানী এবং রাজ্যবাসীদের আনন্দের কোনো সীমা থাকলো না। রাজ্য জুড়ে নানান অনুষ্ঠান এবং নানান খাওয়া দাওয়া চলল অনেক দিন ধরে। সে হয়ে উঠল একজন সৎ এবং দানী মানুষ। ওই সন্তান প্রতিদিন কাউকে না কাউকে কিছু না কিছু দান করে তবেই নিজের খাবার খেত। এদিকে ওই সন্তান যতই বড় হতে থাকে ততই রাজা ও রানীর মনের মধ্যে ভয় বাড়তে থাকে। ধীরে ধীরে ওই ছেলের বয়স যখন 18 বছর হয়ে পড়ে, তখন রাজা নিজের পাশের রাজ্যের রাজার একমাত্র কন্যার সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। যে কন্যার সঙ্গে তিনি তার ছেলের বিয়ে দিয়েছিলেন, ওই কন্যাও ছিল একজন ধার্মিক কন্যা। সেও দান ধ্যান করতেই ভালোবাসত। ধীরে ধীরে রাজার সন্তানের বয়স যখন 20 বছর পার হয়ে 21-এ পড়ল, তখন রাজা ও রানী তার সন্তানকে হারানোর ভয়ে কষ্টে তারা সবার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন। দুজনেই একসঙ্গে একটি ঘরের মধ্যে থাকতে শুরু করলেন আর ওই ছেলেকে বেশিরভাগ সময় তাদের কাছে রাখতে শুরু করলেন। এরপর সবাই জিজ্ঞাসা করলে তারা কাউকেই কিছু বলতো না। এটা দেখে ওই ছেলে এবং তার বউ অনেক বড় বড় বৈদ্য ডেকে আনে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। এদিকে ওই রাজার রাজ্যের এক নগরে এক গরিব ব্রাহ্মণ বসবাস করত, তার একমাত্র বিধবা মেয়েকে নিয়ে। ওই মেয়েটির স্বামী যখন মারা যায়, তখন ওই মেয়ে সন্তান সম্ভব ছিল। ব্রাহ্মণের বয়সও হয়েছিল, তাই সে কোনো কাজ করতে পারত না। লোকেদের বাড়িতে বাড়িতে চেয়ে চেয়ে দুজনের পেট কোনোভাবে চলে যাচ্ছিল। এর কিছুদিন পর ওই ব্রাহ্মণের মেয়ে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। আগে 2 জন ছিল, কিন্তু এখন আরও একজন বেড়ে যায় তাদের সংসারে। এবার কিভাবে চলবে তাদের সংসার, এটা তারা বুঝে উঠতে পারল না। এরপর ওই স্ত্রী কাকটিকে পুরুষ কাকটি বলল, এদিকে ওই সদ্য মা হওয়া মেয়েটির ভীষণ খিদে পায়, কিন্তু ওই ব্রাহ্মণ কোনো খাবারই জোগাড় করতে পারে না। কেউ তাদের আর কোনো খাবার দেয় না। প্রতিদিনই কি কেউ খাবার দিতে পারে? তাই 1 দিন 2 দিন করে অনাহারে এইভাবেই তাদের 7 দিন কেটে যায়। খিদের জ্বালায় মেয়েটি তার বাবাকে বলে, বাবা, তুমি যদি এখন আমাকে কোনো খাবার এনে না দাও তাহলে আমি মারা যাব, আর আমি মারা গেলে এই ছোট্ট মেয়েটির কি হবে? সেও তো মারা যাবে। তখন ব্রাহ্মণ ভাবে যে এখন আমি কি করব। হঠাৎ করে তার মাথায় এলো যে তাকে একবার রাজার কাছে যাওয়া উচিত। সে শুনেছে যে রাজার ছেলে নাকি অনেক জ্ঞানী মানুষ, নিশ্চয় সে কিছু না কিছু খাবার তাদের অবশ্যই দেবে, তাতে করে যদি এই 2টি প্রাণ বাঁচাতে পারে। এই ভেবে ওই ব্রাহ্মণ রাজার কাছে গিয়ে উপস্থিত হয়। আর এদিকে আজই 21 বছর পূরণ হচ্ছে ওই রাজার ছেলের। তাই যমরাজ তার দূতেদের বলেন, যাও, রাজা বিজয় কৃষ্ণের একমাত্র ছেলের প্রাণ নিয়ে এসো। আজ তার এই জীবনের শেষ দিন, তাকে আজ একটি সাপে কামড় দেবে, আর তারপর তোমরা তার প্রাণ নিয়ে চলে আসবে এই জমালয়ে। এদিকে রাজা ও রানীর শরীর খুবই খারাপ হয়ে পড়ে। তারা দুজনেই বিছানাগত হয়ে পড়ে। তারা কোনো কিছুই খাবার খায় না।
বাবা মায়ের এত বেশি শরীর খারাপ দেখে ওই ছেলে তাদের কাছে বসে থাকে। ওই দিন সকালে ওই রাজার বাড়িতে দান গ্রহণ করতে কেউই আসে না, তাই ওই ছেলে কিছুই দান করতে পারেনি আর নিজেও কিছু খেতেও পারেনি। সে সারা দিন অভুক্ত থেকে বাবা মায়ের কাছে বসে থাকে। এদিকে ওই ছেলের স্ত্রী নিজের হাতে তার স্বামী শ্বশুর শাশুড়ির জন্য অনেক কিছু রান্না বান্না করে, কারণ আজ তার স্বামীর জন্মদিন, আজ 21 বছর পূর্ণ হবে তার। এদিকে একটি খুবই বিষধর সাপ যমরাজের আদেশে ওই ছেলের বিছানার পাশে চুপ করে লুকিয়ে বসে আছে। যখনই রাজার ছেলে বিছানায় আসবে তখনই তাকে সে ছোবল মারবে, আর ওই যমদূতেরা সেখানে এসে তাকে যমালয়ে নিয়ে চলে যাবে। এদিকে ওই ব্রাহ্মণের রাজার বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। অপরদিকে রাজার ছেলে কিছুই খায়নি বলে রাজার বৌমা সমস্ত খাবার সাজিয়ে তার স্বামীর ঘরের দিকে চলেছে। ছেলেও বাবা মায়ের ঘর থেকে নিজের ঘরের দিকে এগিয়ে চলেছে, আর ওই সাপ সুযোগের অপেক্ষায় বসে আছে তাকে ছোবল মারবে বলে। ঠিক সেই সময়ই ওই ব্রাহ্মণ ঘরের বাইরে ডাক দিয়ে বলে, আমায় কি কিছু ভিক্ষা দেবেন? এই কথা শুনে ছেলে এবং ছেলের বউ ঘুরে যায় ওই দরজার দিকে, যেদিক থেকে ওই ব্রাহ্মণের ডাক তাদের কানে এসেছিল। স্ত্রী কাকটি বলল, হে স্বামী, এরপর কি হলো? পুরুষ কাকটি বলল, এরপর তারা দুজনেই চলে গেল খাবারের থালা হাতে ওই ব্রাহ্মণের দিকে। গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, হে ব্রাহ্মণ, কি চাই তোমার? তখন ব্রাহ্মণ বলল, আমায় কি কিছু খাবার দেবে তোমরা? আমার মেয়ে সদ্য একটি সন্তানের জন্ম দিয়েছে, তার স্বামী নেই, সে একজন বিধবা, আমার কাছেই থাকে, আর আমি একজন গরিব বৃদ্ধ ব্রাহ্মণ। আমি কোনো রোজগার করতে পারি না, ভালোভাবে চলাফেরা করতেও পারি না, তাই কোনোভাবে তোমাদের কাছে এসে পৌঁছেছি। আমরা লোকের কাছে চেয়ে চেয়ে খাই, কিন্তু আজ 7 দিন হলো আমরা অনাহারে দিন কাটাচ্ছি। আমার মেয়ে অনেক বেশি ক্ষুধার্ত, সে ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছে। সে বলেছে আজ যদি সে খেতে না পায় তাহলে সে মারা যাবে, আর যদি সে মারা যায় তাহলে তার সদ্য জন্ম নেওয়া সন্তানটিও মারা যাবে। তোমরা যদি এখন আমাকে কিছু খাবার দাও তাহলে আমার খুবই উপকার হয়, আমার মেয়ে এবং তার সন্তানকে প্রাণে বাঁচাতে পারি। এই কথা শুনে রাজার ছেলে এবং তার বউ তাদের ঘরে যত খাবার তৈরি হয়েছিল ওই সমস্ত খাবার ওই ব্রাহ্মণের হাতে তুলে দেয়। খাবার পেয়ে ওই ব্রাহ্মণ মনের আনন্দে বাড়ির দিকে এগিয়ে চলল। এরপর বাড়ি গিয়ে যেই ওই খাবার তার মেয়েকে দিল, সেই ওই মেয়েটি খাবারটি পেয়ে ভীষণ খুশি হয়ে উঠল এবং সে বলল, হে বাবা, তুমি এত খাবার কোথায় পেলে? বাবা বলল, ওই রাজার ছেলে এবং তার বউ আমাকে দিয়েছে। বাবা বলল, ওই রাজার ছেলে এবং তার বউ আমাকে এই সমস্ত খাবার দিয়েছে। এরপর ব্রাহ্মণের ওই মেয়ে মনের আনন্দে ওই খাবারগুলি খেতে শুরু করলো, আর মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করে বলল, হে ভগবান, হে পরম পিতা, আজ আমাদেরকে যে খাবার দিয়ে বাঁচালো তার প্রাণ তুমি রক্ষা করো, তাকে তুমি 100 বছরের আয়ু দাও। ঠিক সেই সময় ওই রাজার ছেলে তার ঘরের বিছানায় গিয়ে বসলো। ঠিক তখনই ওই সাপ তাকে দংশন করার জন্য এগিয়ে গেল, কিন্তু তাকে দংশন করতে পারল না, কারণ ওই সময় সেখানে উপস্থিত হলেন দেবদূত। তিনি এসে ওই সাপকে বললেন, হে সাপ, তুমি ফিরে যাও, তুমি একে দংশন করতে পারবে না। এমন সময় সেখানে যমদূতেরাও এসে পৌঁছায়। তারা দেখে যে দেবদূত সাপকে ফিরে যেতে বলছে। তখন যমদূতেরা বলে যে আজ এর মৃত্যুর দিন, আমরা এর প্রাণ নিতে এসেছি যমরাজের আদেশে, তাই আপনি সরে যান। তখন দেবদূত বলেন যে এর আয়ু বেড়ে গেছে 100 বছর। এরপর তাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হতে শুরু করলো। এরপর তাদের মধ্যে যুদ্ধও শুরু হলো। অবশেষে যমদূতেরা যুদ্ধে পরাজিত হয়ে যমালয়ে ফিরে গেল এবং যমরাজকে সমস্ত ঘটনা খুলে বলল। তারপরেই যমরাজও সেখানে উপস্থিত হলেন। তখন দেবদূত যমরাজকে বললেন যে স্বয়ং বিধাতা এর আয়ু 100 বছর বাড়িয়ে দিয়েছেন, কারণ এই ব্যক্তি এবং এর স্ত্রী নিজেরা না খেয়ে 2জন অসহায় মানুষের প্রাণ বাঁচিয়েছে অন্ন দান করে। আর যার প্রাণ বাঁচিয়েছে তার হৃদয় থেকে আশীর্বাদ স্বরূপ যে প্রার্থনা ভগবানের কাছে পৌঁছেছে, তার ফলস্বরূপ এর আয়ু আরও 100 বছর বেড়ে গেছে। এইভাবে স্বল্প আয়ুর ওই রাজার ছেলের আয়ু অনেক গুণ বেড়ে যায়, অর্থাৎ সে মৃত্যুর মুখ থেকেও ফিরে এলো একমাত্র অন্ন দান করে। তো বন্ধুরা, এই কাহিনীটির উদ্দেশ্য হলো দান করা সবার জন্য কল্যাণের, বিশেষ করে অন্ন দান। কিন্তু দান করার সময় কখনোই যেন মনের মধ্যে না আসে
যে এই দান করার ফলে আমি কি পাবো, অথবা এর ফলে আমার কতটা পুণ্য অর্জন হবে, এবং দান করে কখনোই নিজের প্রচার করা উচিত নয়। আজকের দিনে দান ব্যাপারটা একটা অন্য ধরনের হয়ে গেছে। কেউ কাউকে কোনো কিছু দান করলে বা দিলে সেটা সব থেকে প্রথমে লোকেদের জানায় বা দেখায়। তারা এটা বোঝানোর চেষ্টা করে যে দেখো, এটা আমি তাকে দান করে কত ভালো কাজ করেছি, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। একটা কথা আছে, যদি আপনি কাউকে কোনো কিছু ডান হাত দিয়ে দান করেন, তাহলে সেটা যেন আপনার বাম হাতও জানতে না পারে। তাই যদি আমরা কাউকে কোনো কিছু দান করি, তাহলে আমাদের বিশেষভাবে এই ব্যাপারটির ওপর ধ্যান দিতে হবে যে ওই দান যেন লোক দেখানো দান না হয়। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি থেকে আপনি একটুকুও শিক্ষা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।